বান্দারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বান্দারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতেও এরকম রমজানের রোজা কেউ ফরজ করা হয়েছিল। অতীতেও রমজানের রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি তোমরা তাকওয়াবান হতে পারো। আমার ভাইয়েরা, এই যে রোজা আসে, প্রত্যেক বছরে রোজা আসে, রোজাটি হলো আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, বান্দা দুনিয়ার জমিনে যত গুনাহগাতা করেছ, সকল গুনাহ যত পরিমাণ গুনাহগাতা করেছ, এই একটা মাস আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যায় রমাদান, যে আর তোমরা গুনাহ করো না, আর আল্লাহর ভয় অন্তরে রাখো। রমজানের রোজা ফরজ করা হয়েছে। আমার ভাইয়েরা, এরকম দেখা যায় অধিকাংশ মানুষ রমজানের রোজা রাখতে চায় না, আছে না নাই? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina, man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu, wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu, وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দরুদ পড়েন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থভাবে দিনী মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, আজকে যে সংক্ষিপ্ত কোরআনুল কারীম থেকে আলোচনা করব, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমলে নেওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। সামনেই রমাদান, সামনে কি রমাদান। এই রমাদানের রোজা প্রত্যেকেই রাখতে হবে, কারণ রোজাটি কি ফরজ। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতে কারিমা থেকে আলোচনা করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন এই কোরআনুল কারীমের মধ্যে। আমরা অধিকাংশ আজ কোরআনুল কারীম এইরকম আমরা পড়ি ঠিকই, কিন্তু এর তরজমাটা আমরা অধিকাংশ আমরা পড়ি না। এই জন্য তরজমাগুলো পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে এগুলো বুঝতে হবে। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতেও এরকম রমজানের রোজা কেউ ফরজ করা হয়েছিল। অতীতেও রমজানের রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি তোমরা তাকওয়াবান হতে পারো। আবার ভাইয়েরা, এই যে রোজা আসে, প্রত্যেক বছরে রোজা আসে, রোজাটি হলো আমাদেরকে শিক্ষা দিয়ে যায় বান্দা দুনিয়ার জমিনে যত গুনাহগাতা করেছ, সকল গুনাহ যত পরিমাণ গুনাহগাতা করেছ, এই একটা মাস আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যায় রমাদান, যে আর তোমরা গুনাহ করো না, আর আল্লাহর ভয় অন্তরে রাখো। রমজানের রোজা ফরজ করা হয়েছে। আমার ভাইয়েরা, এরকম দেখা যায় অধিকাংশ মানুষ রমজানের রোজা রাখতে চায় না, আসে না নাই।
আজ দেখবেন রোজার সময় লুকে লুকে বিড়ি খায়, আছে না নাই? আর ভাইরা দেখবেন রমজান মাসে মানুষদেরকে দেখে, হুজুরদেরকে দেখে লুকে লুকে বিড়ি টানে। আরে হুজুরদেরকে দেখে ভয়ে, হুজুরদের ভয়ে লুকে বিড়ি খায় তো লাভ নাই, আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে। আমার ভাইরা সারা বছর যা করছেন করছেন, এখন আপনাকে সতর্ক হয়ে এখন রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, আর গুনাহগাতা করো না, ভবিষ্যতে ভালো হয়ে যাও, শিক্ষা দিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, রমাদান আমরা পাইতেছি, এটা বিশাল ব্যাপার। অনেক অধিকাংশ দেখবেন অনেকে রমাদান পায় নাই, কারো ভাগ্যে জোটেই নাই। আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এই 2026 সালে রমাদান দিয়ে দিল। এই রমাদানে আমরা শিক্ষা অর্জন করব। অনেক গুনাহ করে ফেলছি, আর গুনাহ করতে পারবো না, আর গুনাহ করতে পারবো না। আমার ভাইরা রমজানের রোজা ফরজ করেছেন, এই ফরজ জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। ধরেন আপনাদেরকে উদাহরণ দেন, আপনি নতুন বাইক কিনছেন, কেনার পরে এইরকম বাইকটা 6 মাস পরে আপনি এইরকম সার্ভিসিং করবেন। করার পরে বাইকের যত পরিমাণ সমস্যা আছে ওই সমস্যার ত্রুটি মুক্ত করবেন, তারপরে কিন্তু চালাবেন। এইরকমই আমাদের জিন্দেগি শুরু থেকে অনেক পরিমাণ গুনাহ হয়েছে, রমাদান আসে আমাদেরকে সার্ভিসিং করার জন্য। বান্দা অনেক গুনাহ করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদান দিচ্ছে, এই রমাদান পাওয়ার কারণে মানুষগুলো এইরকম খারাপি কাজে লিপ্ত হবে না, ভালোর পথে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য রমাদান আসে, দেখা যায় অধিকাংশ মানুষ এরকম এখন মানে রমাদান আসছে তারপরেও মানুষ গুনাহে লিপ্ত আছে না নাই? দেখবেন এইরকম রোজা আছে, তারপর হুজুরদেরকে দেখতে পেলে লুকে লুকে বিড়ি খায়, আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, হুজুরদের দেখে লাভ নাই, হুজুরদের দেখে ভয় দেখে লাভ নাই, হুজুরদের ভয়ে লাভ নাই, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। বুঝা গেল? এই জন্য আমরা প্রকৃত মুসলমান হইতে পারবো, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যাতে করে তোমরা প্রকৃত মুসলমান হতে পারো। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না, মরিও না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এখানে এক শ্রেণীদেরকে আলাদা করছেন, শুধু নিজেকে ইমানদার দাবি করলেন, টুপি পাঞ্জাবি এইরকম পড়লেন, পাগড়ি মাথায় দিলেন, কিন্তু আল্লাহর ভয় অন্তরে রাখলেন না, তাহলে তো হলো না। এখানে এক শ্রেণীর লোকদেরকে বলছেন যারা ইমানদার, হে ইমানদারগণ, তোমরা ঈমান যখন এনে ফেলেছ, আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় এখন অন্তরে রাখতে হবে, এরপর তাতেই তোমরা প্রকৃত মুসলমান হইতে পারবা। আল্লাহর ভয় যদি অন্তরে না রাখো, তাহলে প্রকৃত মুসলমান হইতে পারবা না। খবরে আইসা তোমাদের জন্য এইরকম ডান্ডা নিয়ে পড়ে আছে ফেরেশতা। এই জন্য কবরে আসতে হবে প্রকৃত মুসলমান হইয়া। ঈমান আনছো কিন্তু আল্লাহর ভয় অন্তরে নাই, তাহলে তো হলো না। আমার দেশে দেখা যায় সকালবেলা ঈমান আনে, বিকেলবেলা নাস্তিক হয়ে যায়, আছে না নাই?